ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 21শে জুন শুক্রবার, এখন বাজে দুপুর 1:30। এখন থেকে ব্লগটা শুরু করছি, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজকে তোমরা কোনো রান্নাবান্না বা পুজো বা মন্দিরের কোনো ভিডিও পাচ্ছ না, আজকের আমার দাদার জন্মদিনের ভিডিওর পার্ট 1-এর ভিডিও পাচ্ছ। আর পার্ট 2 এর ভিডিওটা হচ্ছে 22শে জুন শনিবার পাবে। আমি ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছি, তার কারণ হচ্ছে আমি আমার দাদার সম্বন্ধে দুটো ভাগে কিছু বলেছি, দুটো পার্টে কিছু বলেছি এবং ছোট্ট করে পালন করেছি, সেইটা রয়েছে। সেই জন্য আমি দুটো পার্টে জন্মদিনটাকে ভাগ করেছি, যাতে সুন্দরভাবে জিনিসটাকে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি, তোমাদেরকে শেয়ার করতে পারি। তাহলে এখানে আর বাড়ানোর কিছু নেই কথা। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ, পরে আসছি। নমস্কার, আমি শ্রী আনন্দময় উপাধ্যায়, আমার স্ত্রী মৃদুলা উপাধ্যায়। আজ আমার পিতা অর্থাৎ বাবা জন্ম দিবস। যদিও এটা সঠিক কিনা আমাদের জানা নেই, কারণ আমার বাবা যখন 6 দিন, সেই সময় আমার ঠাকুমা মারা যান এবং 6 বছর বয়সে আমার বাবা পিতৃহারা হন। তিনি খুব অল্প বয়সে পিতৃমাতৃ হারিয়েছেন। তিনি তার ছোট দিদি কাছে ছোটবেলা থেকেই মানুষ হয়েছেন। 1922 সালের 26শে জুন আমার বাবার জন্ম হয়। তখন ব্রিটিশ পিরিয়ড, ভারত তখন স্বাধীন হয়নি। সেই সময় আমার বাবার জন্ম হয়েছিল। তিনি খুব ছোটবেলা থেকেই আমার অন্যান্য আত্মীয়দের কাছে অনাদরেই মানুষ হচ্ছিলেন দেখে আমার দাদু ঈশ্বর নীলনতন চক্রবর্তী, আমার মায়ের বাবা, তিনিও জয়নগরে থাকতেন এবং পরিচিত ছিলেন। তার ডাকনাম ছিল জটাধারী, কারণ তার মাথায় একটু জটা ছিল। তিনি ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীদের ট্রেনিং দিতেন। লাঠি খেলা, ছোড়া, সরকি, বল্লম, বন্দুক চালনা, এই সমস্ত তিনি প্রশিক্ষণ দিতেন। তা তিনি খবর পেয়ে কীভাবে খবর পেয়েছিলেন, খবর পেয়ে তিনি আমাদের স্বরূপনগরের অন্তর্গত সাঁড়াপড়ে নলাবরায় আমাদের বর্তমান দেশের বাড়ি, সেইখানে যান। গিয়ে দেখেন আমার বাবা সেখানে অনাদরে মানুষ হচ্ছে। দেখে তার খুব রাগ হয়ে যায়। তিনি বাবাকে সেখান থেকে নিয়ে চলে আসেন। সেখানকার যারা আত্মীয় তারা কেউ কিছু বলতেও পারেননি, কারণ
আমার দাদু খুব রাগী মানুষ ছিলেন। তিনি আমার বাবাকে নিয়ে এসে জয়নগরে আমার পিসি, ছোট পিসি ষোড়শী চক্রবর্তীর কাছে দেন, কে মানুষ কর। সেই থেকে আমার বাবা ওইখানেই মানুষ হয়েছেন এবং ওইখানকার JM ট্রেনিং স্কুলে পড়াশোনা করেছেন, করে তারপরে কলকাতার কলেজে ইন্টারমিডিয়েট পাশও করেছেন। পাশ করার পর আমার জ্যাঠামশাই ঈশ্বর মণিভূষণ উপাধ্যায় 1940-41 সাল নাগাদ কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে একটি চাকুরির ব্যবস্থা করে দেন। আমার জ্যাঠামশাইও সেইখানে করতেন চাকুরি, আমার বাবাকেও সেখানে চাকুরির ব্যবস্থা করে দেন। এইভাবে অনেকদিন ওখানে উনি চাকুরি করেছিলেন। 1973 সালে, এর মধ্যে ভারত স্বাধীন হয়েছে, তারপরে আমার বাবার বিবাহ হয়েছে এবং আমিও হয়েছি। তারপর 1973 সালে বাবা এই পশ্চিমবঙ্গ থেকে ট্রান্সফার হয়ে মহারাষ্ট্রের নাগপুরে আমাজারিতে ট্রান্সফার হয়ে যান এবং সেটি ছিল এশিয়ার সবচেয়ে বড় অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এবং সেইখান থেকে 1978 সালে ট্রান্সফার হয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে আসেন এবং 1980 সালে সেইখান থেকে অবসর নেন। আমার বাবা এমনিতে খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ এবং পরোপকারী মানুষ ছিলেন। সারা জীবন তিনি লোকের উপকার করে গেছেন, কিন্তু নিজের কোন রকম স্বার্থ নিয়ে করেননি, নিঃস্বার্থভাবে লোকের উপকার করে গেছেন। ভুল বলছি, 2003 সালের এপ্রিল মাসে আমার বাবা পরলোক গমন করেছেন। এই হচ্ছে আমার বাবার জীবন বৃত্তান্ত। উনি আমার শ্বশুর ছিলেন ঠিকই, কিন্তু ওনাকে আমি শ্বশুর হিসেবে দেখতাম না, একাধারে বাবা ও বন্ধু হিসেবে দেখতাম। আমি যখন এবারই বউ হয়ে আসি, উনি ছিলেন আমার সঙ্গী। মানে সারাদিন আমি কাজ করতাম, কিন্তু তারপরে ওনার সঙ্গে আমার বাকি সময়টা কেটে যেত। আমার শাশুড়িও আমার সঙ্গী ছিল, কিন্তু উনি ছিলেন আমার সব থেকে বেশি বন্ধু। সুখ দুঃখ সব কিছু ভাগ করে আমার সঙ্গে গল্প করত। তাই আর কি বলবো, বলো, দুই দাদু বন্ধু ছিল। হ্যাঁ, আর একদিকে আমার বাবা, আমার শ্বশুরমশাই, এনারা দুজনে বন্ধু ছিল, কিন্তু সেটা অনেক বছর যোগাযোগ ছিল না। যখন আমাদের বিয়ে সম্বন্ধ হয় তখন দুজনের সঙ্গে দেখা হয়, তখন জানতে পারে। কিন্তু সেই দেখে আমার বাবা আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছে। ছেলে ভালো মন্দ সেসব বাবা ভাবেনি, দেখেছে দাদা ছেলে, সেই জন্য এই বাড়িতে আমাকে বিয়ে দিয়েছে। আমার অনেকগুলো বছর কেটে গেছে। তারপরে আর কি বলবো, মেয়ে আমার শাশুড়ি যখন শ্বশুরমশাই চলে গেল, তারপর শাশুড়ি আমার সঙ্গী হলো, আমার একটা মেয়েও হলো। তারপরে মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো, কিন্তু সে তার দাদুকে ঠিকমতো বুঝতেই পারেনি। তার তখন বয়স বছরখানেক বয়স হবে, 1 বছর। ওর সঙ্গী ছিল তখন, 1 বছর বয়স ছিল তখন। ওর ঠাকমাই হলো বন্ধু। এইভাবে আমাদের সময় কেটে যেত। তারপরে
একটা সময় আমার শাশুড়িও মারা গেল, তখন আমরা 3 জন হয়ে গেলাম। তখন খুব ফাঁকা লাগতো। যখন এসেছিলাম 2 জনে ছিল, তারপরে 2 জনে একে একে চলে গেল। তারপরে এইভাবে আমাদের জীবন কাটছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। উনি ছিলেন আমার শ্রদ্ধেয়, আর কি বলতে পারি। হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো। ওনার উদ্দেশ্যেই আমি সবাইকে প্রণাম জানাচ্ছি। আমার ভালোবাসা নেবেন, এই আমার অনুরোধ। তাহলে আজ ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।